হ্যালো, আসসালামু আলাইকুম। কদম ফুল পেইন্টিং দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম পাতাগুলো কিভাবে পেইন্টিং করতে হয়। আজকের এই পর্বে আমরা দেখব কদম ফুলের ফুলগুলো কিভাবে পেইন্টিং করতে হয়। আমরা ফুলের জায়গাগুলো খালি রেখেছিলাম, এখন সেই ফুলগুলো ভরাট করব। আমরা এখানে হলুদ কালার আর কমলা শেড ব্যবহার করব, কারণ কদম ফুলে শুধু হলুদ কালারই থাকে না, সাথে একটু কমলা টাইপের একটা ভাব থাকে। তো সেটা বোঝানোর জন্য আমরা হলুদ কালারের সাথে একটু করে রেড কালার মিশিয়ে নেব। আপনি এই শেডটা মাঝখানেও দিতে পারেন, কমলা কালার শেডটা মাঝখানেও দিতে পারেন বা এক সাইডেও দিতে পারেন, সেটা আপনাদের মন মতো বা ইচ্ছে মতো দিতে পারবেন। আমি এখানে কিছু অংশ হলুদ রাখছি, কিছু অংশ কমলা কালার রাখছি, যেন ফুলটা একটু প্রাকৃতিক এরকম বোঝা যায়। এভাবে করে পুরো জায়গাটুকু আমরা ভরাট করে নেব। একটু একটু করে তুলির আগায় একটু করে রেড কালার নিয়ে দেন পুরোটাতে সমানভাবে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের পুরো ফুলগুলো দেখতে একটা বাস্তবিক মতো দেখাবে বা প্রাকৃতিক দেখাবে। আসলে পেইন্টিংটা মনের মাধুরী দিয়ে করা। যে যত সুন্দর করে মন দিয়ে পেইন্টিং করবে বা মনোযোগ সহকারে করবে, তার পেইন্টিংটা ততই সুন্দর হবে। আর এটা একটা আর্ট। আপনি একটা কল্পনা করবেন, সে কল্পনাটাকে বাস্তবে রূপ দিবেন, দেখবেন তখনই আপনার পেইন্টিংটা অনেক সুন্দর হয়ে গেছে। হুবহু যে আমার মতোই করতে হবে এমনটা না, আমার কাছ থেকে আপনারা বেসিকটুকু নিয়ে দেন আপনারা আপনাদের মন মতো পুরো জিনিসটা পেইন্টিং করবেন। তো দেখতে দেখতে আমাদের ফুলের জায়গাগুলো ভরাট করা শেষ। এখন উপরের যে কদম ফুলের সাদা সাদা পাপড়িগুলো থাকে সেগুলো করতে হবে। কিন্তু আমাদের এখন একটা স্টেপ যাবে, সেটা রং শুকানো পর্ব। এখন রংটুকু না শুকিয়ে গেলে আমরা যদি সাদা রংটা উপরে অ্যাপ্লাই করি, সেটা ঘোলাটে হয়ে যাবে বা শুকানোর পরে সেই রংটা আর দেখা যাবে না। সেজন্য আমাদের শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে সকলে ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।